আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল মেয়েকে মুখ টুকু দিয়ে তারপরে আমি একটু ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি একটা পাখি কেমন জোরে ডাকতেছে। তো ভাবলাম পাখিটা দেখি। তো দেখলাম এই পাখিটা। তো এই দিক দিয়ে আমি প্রায় 4 কেজি মাংস নিয়ে নিয়েছি। এখানে 2 কেজি পোলাও চাল আর টক দই, তারপর 2টা বিরিয়ানি মসলা, তারপর গরম মসলা, সব ধরনের বিরিয়ানি রান্না করতে যা যা মশলা লাগে সবগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি প্রথমে টক দইটা দিয়ে দিলাম। তারপরে বাদাম পেস্ট করে রেখেছি, বাদাম দিয়ে দিলাম। তারপরে এখানে জিরা ব্লেন্ডার করে নিয়েছি, জিরা দিয়ে দিলাম। তারপরে গ্যাস অনেকটা আদা রসুন পেস্ট দিলাম। সম্পূর্ণ মশলা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। আর এদিক দিয়ে দেখেন আমার মেয়ে সে আজকে গোল মুছতেছে, ভাবা যায় আজকে ওর বান্ধবীরা আসবে এই জন্য। আর এদিক দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে গ্যাস চলে গেছে, আমি মাটির চুলায় রাইসটা সিদ্ধ করে নিয়ে আসছি। আর দমে বিরিয়ানি দিলে দম বিরিয়ানি রান্না করলে তো একটু গ্যাস হলে হয়। তারপরে আমি মাংসটা দিয়ে তারপরে রাইসটা দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এখন মানে হাঁড়িটা বসিয়ে দিলাম। তারপরে প্রায় 1 ঘন্টা পরে মানে হাড়ের ঢাকনাটা খুলে দেখি মাশাল্লাহ মাশাল্লাহ মাংসটা সিদ্ধ হয়েছে, বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে। আর এদিক দিয়ে তার আমার বড় মেয়ের বান্ধবীটা চলে আসছে। আজকে মূলত ওর বার্থডে। তো সেই জন্য ছোট্ট পরিসরে ওর আবদারে যে বলছে আম্মু ইন্টার বছরটা মাত্র 2 বছর থাকে। মানে আর 1 বছর আছি, ফার্স্ট ইয়ার চলে গেছে, এখন সেকেন্ড ইয়ার পরে কে কোথায় থাকে বলতে হয় না, এই জন্য। তো যে কথা সেই কাজ, আজকে ওর বার্থডে ছোট পরিসরে। তো ওদেরকে খাওয়ার দাওয়া দিলাম, দেখতে নে তো পারিছেন। খাওয়ার দেওয়ার পরে এখন ওদেরকে একটু ফল খেতে দিচ্ছি। তারপর আমার মা চলে আসছে, মা বোন চলে আসছে। আমার মা কিন্তু বেলুনটা ফাটানোর জন্য প্রচুর চেষ্টা করতেছে, কিন্তু ফাটতেছে না। অবশেষে পেরেছে। আর আলফিনটা ওর হাতের মধ্যে ঢুকে গিয়েছে। আর এদিক দিয়ে আমার বোনের ছেলেকে নিয়ে পিকচার তুলছে। আর মেয়েরা সবাই বলছে আন্টি আপনি আমাদেরকে একটা ছবি উঠিয়ে দেন, এটা স্মৃতি হিসাবে থাকবে। তা আমি এদেরকে একটা ছবি উঠিয়ে দিলাম। আর এই সুযোগে আপনাদেরকে আমার মেয়ের সম্পূর্ণ পেজ দেখিয়ে দিলাম। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আর এদিক দিয়ে ছোট বোন তো ওর আদরের বোন। মূল কথা, আমার ছোট মেয়েকে ও অনেক ছোট থেকে অনেক যত্ন করছে, মায়ের মতো করে। তো তারপরে ছোট মেয়েকে খাইয়ে দিয়েছে, আমাকে খাইয়ে দিয়েছে। আমি তো ক্যামেরার পিছনে আপনাদেরকে দেখাতে পারি না, হয়তো কোনো না কোনো দিন দেখবেন। আর এদিক দিয়ে আমার মাকে খাইয়ে দিচ্ছে, আমার বোনকে খাইয়ে দিচ্ছে। তারপরে হাতের পুরোটাকে এক বোনকে দিয়ে দিল। তারপরে এখন এর বান্ধবীদেরকে একে একে খাইয়ে দিবে। আসলে এদের এই বন্ডিংটা দেখে আমার কাছে মানে শৈশবের কথা মনে পড়ে যায়, আমার ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। কত ক্লোজ ফ্রেন্ড আছিলাম। আসলে বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে ফ্রেন্ডগুলো ঝরে পড়ে যায়। লাস্ট অবধি একটা দিনের ফ্রেন্ড হয়তো অনেকের থাকেও না এরকম। একসময় এরকম জাঁকজমক অবস্থা আমারও ছিল। বাবা যেহেতু আর্মি চাকরি করতো, তাহলে বাবার সাথে সাথে মানে যশোর ক্যান্টনমেন্ট, বগুড়া ক্যান্টনমেন্ট, রাজশাহী ক্যান্টনমেন্ট, তো সব জায়গায় বান্ধবী ছিল। মানে খুব মনে হইতেছে আমার বান্ধবীগুলোর কথা। এজন্য আমি ভাবছি যে ও যেহেতু বলছে বান্ধবীরা আসবে, তা আসুক, সমস্যা নাই। আমার মেয়ের মতনই তো। আগামী বছর কে কোথায় থাকে এটা তো বলা যায় না।
তো আমি সবুজ কালার জামাটা আমি পরেছি, আর আমার মেয়ের পরনের বার্থডে গায়ের পরের জামাটা কিন্তু আমি মেক করেছি। দেখেন কালকে এটা মেক করেছি। আর এদিকে বান্ধবীরা সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো ওদের বাসায় টেনশন করবো, ওদের আম্মুরা ফোন করছে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমরা আবার আইসো, তোমার আম্মুদেরকে আমার সালাম দিও। আচ্ছা ঠিক আছে আন্টি, এটা বলে সবাই চলে যাচ্ছে। তারপরে মানে আমার মেয়ে, ছোট মেয়ে, বড় মেয়ে গিফট দেখার জন্য ছোট মেয়ে এক্সাইটেড। ছোট মেয়ে সবগুলো বক্স আনবক্সিং করতেছে, আর বান্ধবী রেখেই দিবে, ওরা তো ব্রেসলেট চুড়ি এগুলো তো দেবে। আসলে গিফটটা বড় কথা না, ওরা সবাই একসাথে হয়েছে এটার মূলত অনেক পাওয়া, কারণ হয়তো আগামী বছরে এরা একসাথে থাকবে না। তো এই জন্য মেয়ের আবদারে ছোট করে একটা বার্থডে পার্টি করলাম। তারপরে বান্ধবীরা যাওয়ার পরে আমার মেয়ে মানে নিজে নিজে কিছু ঠিক করতেছিল। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে যাতে সে ভালোভাবে লেখাপড়া করতে পারে। তারপরে সবাই যাওয়ার পরে আমি পুরোটা ঘর বিছনা চাদর ঝাড়ুটাড়ু দিয়ে একদম দেখেন এদিক দিয়ে একদম সন্ধ্যা হয়ে গেছে, মানে মাগরিবের আজান অলরেডি দিয়ে ফেলছে। তারপরে আমি তো বিছনা চাদরটা ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মানে একদম সম্পূর্ণ পুরোটা ফ্ল্যাট পরিষ্কার করে নিয়েছি। আসলে মেহমান যাওয়ার পরে বড্ড এলোমেলো থাকলে মানে আনইজি ফিল হয়। এদিক দিয়ে মানে প্লেটগুলা হাঁড়িগুলা সম্পূর্ণ জিনিস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটাও মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ শরীরটা অনেক ক্লান্ত লাগতেছিল। আর এসব কাজ অগোছালো থাকলে মানে ঘুম আসবে না ভালো করে। তো সম্পূর্ণ ঘরটাই পরিষ্কার করে নিয়েছি, এতে করে আমার শরীরটা একটু ভালো লাগতেছে, ফ্রেশ ফ্রেশ মনে হইতেছে। আর আমার মেয়ে মানে ও চেঞ্জ করবে, আর এদিক দিয়ে সম্পূর্ণ কাজ সেরে একটু ফ্রুটস খাবো। ছোট মেয়ে মানে ও টিভি দেখতেছে, ও বলতেছে আম্মু আমি টিভি দেখতে দেখতে ফ্রুটস খাবো। তো এই জন্য আমি মানে খাটের উপরে নিয়ে আসছি, নিচে একটা মানে একটা উলনা বিছিয়ে দিয়েছি, যাতে করে বিছনা চাদরে না পড়ে খাবারটা। তারপরে ঘরের মধ্যে প্রচুর গরম লাগতেছিল, মানে একটা ভাবসা গরম দিচ্ছিল, মানে কেমন জানি লাগতেছিল। তো এখন একটু ছাদে চলে আসলাম। এটা ছাদে অনেক ভালো লাগতেছিল, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। আর আজান চলছে, আবার এশারের আজান চলছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। তো আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা কমেন্টের মধ্যে জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, যাতে করে আমি আরেকটু ভালো করতে পারি। আর যদি কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে মানে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য, আমার সবার জন্য, হাজব্যান্ডের জন্য, সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে আল্লাহ হেফাজত রাখুক। তো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।